নমস্কার, আমি অলোক রঞ্জন। এই মুহূর্তে আপনাদের সামনে একটি ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। বন্ধুরা, 4-5 দিন ধরে দিল্লি হাইকোর্টে একটা হোয়াটসঅ্যাপের সঙ্গে ভারত সরকারের বিশাল বড় একটা দ্বন্দ্ব চলছে। এই দ্বন্দ্ব সম্পর্কে আমি আজকে আপনাদেরকে বলবো। তার কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা ভারতবাসীর এটা আমাদের জানা উচিত যে ভারত সরকার কী চাইছে এবং হোয়াটসঅ্যাপ কী চাইছে। সর্বোপরি 4 দিন আগে হোয়াটসঅ্যাপ ভারত সরকারকে রীতিমতো থ্রেট দিয়েছে যে সরকার যদি জোর করে হোয়াটসঅ্যাপের উপরে এই নিয়মটা লাগু করতে চায় তাহলে হোয়াটসঅ্যাপ আমাদের দেশ ছেড়ে সব কিছু গুটিয়ে নিয়ে চলে যাবে। আমরা কিন্তু অনেকেই জানি যে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে এখন সব এক হয়ে গেছে। ফলে যে কোনো দেশকে এরা খুব সহজে রেগুলেট করতে পারছে, পুরো কন্ট্রোল করতে পারছে। কিন্তু সমস্যাটা কোথায়? দেখুন, সমস্যাটা কিন্তু আজকে শুরু হয়নি। 2021 সালে ভারত সরকার আইটি অ্যাক্ট লাগু করতে চেয়েছিল আমাদের হোয়াটসঅ্যাপের ওপরে। সেই আইটি অ্যাক্টে কী বলা ছিল? হোয়াটসঅ্যাপকে জানিয়েছে যে যখন কোনো মেসেজ প্রথম যার কাছ থেকে শেয়ার হবে বা যার কাছ থেকে পোস্ট হবে তার ডিটেলস তোমার কাছে থাকা প্রয়োজন, এবং আমি যদি কখনো তোমার কাছে চাই তোমার কিন্তু ইমিডিয়েটলি সেটা আমাকে দিতে হবে। কেন দিতে হবে? ধরুন কোথাও হেড স্পিচ রয়েছে, কোন একটা খারাপ পোস্ট, এমন কোনো পোস্ট, সেন্সিটিভ পোস্ট যেটাতে মানুষের মধ্যে দাঙ্গা তৈরি হতে পারে। আমরা তো সোশ্যাল মিডিয়ায় দেখেছি, এখন তো রীতিমতো দেখতে পাই যে ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, টেলিগ্রাম হোক, বিভিন্ন জায়গাতে যে বিভিন্ন রকম খবর ঘুরে বেড়ায়, বিশেষ করে ফেক নিউজ মানুষের মধ্যে ভীষণভাবে খারাপ ইফেক্ট ফেলতে পারে। এমন কোনো নিউজ রইল যেটা বানানো হতে পারে বা হয়তো অরিজিনাল, যেটা সরকার কখনো কখনো বাধ্য হয়ে সম্পূর্ণ ইন্টারনেট সংস্থাটা বন্ধ করে দেয় যাতে সেটা বেশি করে শেয়ার না হয়, মানুষের মধ্যে একটা দাঙ্গার মতো মানসিকতা তৈরি না হয়। এবারে এইটা যদি কন্ট্রোল করতে হয় তাহলে সরকারকে অবশ্যই এটা জানতে হবে প্রশাসনিকভাবে যে এই মেসেজটার অরিজিনাল কোন ফোন থেকে বেরিয়ে এসেছে, কে প্রথম এটাকে শেয়ার করেছে, কে এটাকে শ্যুট করে আপলোড করেছে। এটা যদি না জানা যায় তাহলে পানিশমেন্ট দেওয়া যাবে না। সরকার চাইছে যে এটা তুমি আমাকে দাও এবং এটা তোমার কাছে থাকা উচিত। কিন্তু হোয়াটসঅ্যাপের কথা হচ্ছে যে আমি কোনো মেসেজ স্টোর করি না। আমাদের এখনকার সিস্টেম হচ্ছে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। দেখবেন আমরা যখনই হোয়াটসঅ্যাপে নতুন কোনো মেম্বারের সাথে যুক্ত হই, বন্ধুবান্ধব হতে পারে বা নতুন কোনো নাম্বার থেকে আমার কাছে মেসেজ এলো প্রথম, বা আমি কাউকে মেসেজ করতে চাইলাম কারো নাম্বার সেভ করে, দেখবেন একদম শুরুতে এরকম একটা লেখা আসে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি আপনাদেরকে একটু এটা পড়ে শোনাচ্ছি। প্রত্যেকে নিজের নিজের ফোনে দেখতে পাবেন, মেসেজেস অ্যান্ড কলস আর এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, নো ওয়ান আউটসাইড অফ দিস চ্যাট, নট ইভেন হোয়াটসঅ্যাপ ক্যান রিড অর লিসেন টু দেম। এই যে কথাটার মানে হচ্ছে হোয়াটসঅ্যাপে আমি আপনি যে কথোপকথন করব, হতে পারে সেটা মেসেজের মাধ্যমে, ভিডিও কল, অডিও কল বা ডেটা ট্রান্সফার, যাই করি না কেন, হোয়াটসঅ্যাপ তার কোনো স্টোর করে না। এবং এই দুই ব্যক্তি বাদে, মানে এন্ড টু এন্ড বলতে সেন্ডার এবং রিসিভার, যে পাঠাচ্ছে এবং যাকে পাঠাচ্ছে, এই দুজনের বাইরে এই ডেটা কার সাথে কি কথা হচ্ছে, ফোনে কথা, মেসেজে কথা, ভিডিও কলে, অডিও কলে, যাই হোক না কেন, না সেটার কোনো রেকর্ডিং হয়, না সেই ডেটা কথা স্টোর হয়। এমনকি হোয়াটসঅ্যাপ বলছে আমি নিজে পর্যন্ত করি না। কেন করি না? কারণ এটা করাটা হচ্ছে ভারতবর্ষের মানুষের মৌলিক অধিকারের বাইরে। যে আমাদের ফান্ডামেন্টাল রাইট রয়েছে, মানে আমার প্রাইভেসি ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। মোদ্দা কথা হচ্ছে আমাদের প্রাইভেসি রিলেটেড যে ফান্ডামেন্টাল রাইট রয়েছে, আর্টিকেল 19, আর্টিকেল 21, এইগুলোতে, সেইগুলো নাকি খারিজ হয়ে যাচ্ছে। সুতরাং আমি যেহেতু রাখি না, তাহলে আমি আপনাকে সেটা দিতে পারবো না। এবং হোয়াটসঅ্যাপের কথা হচ্ছে আমি সেটা রাখবও না। এটাই আমার কোম্পানির রুলস, এটাই আমাকে মানতে হবে এবং এটা সবাইকেই মানতে হবে। কিন্তু সরকার সেটা চাইছে না। এবার আপনারা আমাকে একটা বিষয় বলুন, যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, যে এটা সরকারের ভুল নাকি হোয়াটসঅ্যাপের ভুল? যদি বলি সরকারের ভুল, তাহলে সরকার হোয়াটসঅ্যাপকে যদি জোর করে বিষয়টা চাপিয়ে দিতে চেষ্টা করে তাহলে হোয়াটসঅ্যাপ আমাদের দেশ ছেড়ে চলে যাবে। এখন আমার একটি বলার বিষয় হচ্ছে, হোয়াটসঅ্যাপ যদি আমাদের দেশ ছেড়ে চলে যায়, এই যে থ্রেটটা দিয়েছে দিল্লি হাইকোর্টে ভারত সরকারকে, আমি তো শুনে খানিক হেসেছি। আমি শুধু ভেবেছি যে হোয়াটসঅ্যাপ ভেবে নিয়েছে যে আমি ছাড়া হয়তো ভারতবর্ষ চলবে না। হ্যাঁ, আমাদের সাময়িক কষ্ট অবশ্যই হবে, কারণ আমরা আমাদের যেভাবে মেসেজিং সিস্টেমটা নর্মাল টেক্সট মেসেজে রেখেছিলাম সীমাবদ্ধ, হোয়াটসঅ্যাপ আসার পরে আমরা কিন্তু ফোনের টেক্সট মেসেজ থেকে বেরিয়ে এসে আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ হোক, কল হোক, ভিডিও কল হোক, যাই হোক আমরা করেছি, এবং আমরা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপের উপরে ভীষণভাবে ডিপেন্ডেন্ট হয়েছি। কিন্তু হোয়াটসঅ্যাপ ভুলে যাচ্ছে যে এই সমস্ত সংস্থা যারা চালায়, মানে যারা টেকনিশিয়ান, তারা কিন্তু ম্যাক্সিমাম জন ভারতীয়। ইনফ্যাক্ট এই মুহূর্তে সারা পৃথিবীতে যত ডাক্তার, যত ইঞ্জিনিয়ার, যত সায়েন্টিস্ট আছে,
তাদের ম্যাক্সিমামটা কিন্তু ভারতীয়। যদি ভারতীয়দের মাথা বিগড়ে যায় তাহলে এই সমস্ত সংস্থা গুটিয়ে যেতে সময় লাগবে না, এবং রাতারাতি হোয়াটসঅ্যাপের থেকে ভালো সার্ভিস দেওয়া সংস্থা আমাদের ভারত সরকারের গঠন করার ক্ষমতা আছে। সুতরাং হোয়াটসঅ্যাপকে বলছি বাবা, বেশি থ্রেড দিয়ে লাভ নেই, কেননা এই থ্রেড টিকবে না। এখনই আমাদের ভারতীয় টেকনিশিয়ান যারা আছে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সব তোমাদের দেশ ছেড়ে চলে আসবে। হ্যাঁ, এটা ঠিক যে ভারত সরকার বা আমাদের দেশ তাদেরকে সেই পরিমাণে মাইনে দিতে পারে না, তাদের কোয়ালিটি অনুযায়ী রাখতে পারে না। হয়তো সেই জন্য ভারতীয়রা তো কম বেশি, আমরা বাঙালিরা খুবই লোভী, টাকার উপরে ভীষণভাবে লোভ আছে আমাদের, সেই জন্য আমরা আমাদের দেশের কথা ভুলে গিয়ে বাইরে চলে যাই। যেটা আমার দেখা সেরা ব্যক্তিত্ব এপিজে আব্দুল কালাম, হাজার লক্ষ কোটি টাকা দিয়েও তাকে কেউ নিয়ে যেতে পারেনি। তো এমন মানুষ ভারতবর্ষে অভাবই আছে। কিন্তু আমাদের ভারতীয়রা যারা দেশের বাইরে আছেন তারা যদি নিজের দেশে ফিরে আসেন এবং দেশের কাজে লেগে পড়েন, তাহলে এইরকম একটা হোয়াটসঅ্যাপ কেন, এরকম হাজার সফটওয়্যার ভারতে রাস্তায় ঘুরে বেড়াবে। অবাক বিষয়, হোয়াটসঅ্যাপ থ্রেড দিচ্ছে ভারত সরকারকে। শুনে এই মুহূর্তে টেলিগ্রাম আমাদের ভারতীয় সংস্থা, আমি নিজে যেমন, আমাদের ইনস্টিটিউটের একটা সময় 154টা গ্রুপ ছিল। হোয়াটসঅ্যাপ সবগুলোতে মান্যতা দিত না, অত গ্রুপ খুলতে দিত না, ফোনে আমাদের জায়গাও থাকতো না। আমরা সেই সমস্ত জায়গায় 154টা গ্রুপ টোটাল আমাদের ইনস্টিটিউটের বিভিন্ন ব্যাচের, 2টো করে গ্রুপ, কখনো ডিসকাশন, কখনো অফিসিয়াল, 2-3টে করে গ্রুপ আমাদের একটা ব্যাচের হয়েছে। তো সেইভাবে আমরা ওখান থেকে বেরিয়ে এসে টোটালটাই টেলিগ্রামে শিফট হয়ে গেছি। বহু ফ্যাসিলিটি আমরা বেশি পেয়েছি। হ্যাঁ, যাদের ভিডিও কল করার দরকার, অডিও কল করার দরকার, তার এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপে আছে, স্ট্যাটাস দেওয়ার দরকার। তো এই ফিচার্সগুলো আমাদের টেলিগ্রামে আসতে সময় লাগবে না। ইদানিংকালে কিন্তু এই 4-5 দিনের মধ্যেই টেলিগ্রামের নতুন ফিচার্স ঢুকতে শুরু হয়েছে। ভারত সরকার এটাও বুঝতে পেরেছেন যে যদি হোয়াটসঅ্যাপ বেরিয়ে যায় আমাদের দেশ ছেড়ে, তাহলে যেন আমাদের ভারতীয়রা কোনোভাবেই অসুবিধার মধ্যে না পড়ে, একদম ইনস্ট্যান্ট হোয়াটসঅ্যাপ থেকে টেলিগ্রামে শিফট হয়ে যেতে পারে। আমি আপনাদের কাছে জানতে চাইছি এই বিষয়ে আপনাদের কি মত। হোয়াটসঅ্যাপের থ্রেডটা মেনে নেওয়া উচিত নাকি হোয়াটসঅ্যাপকে উল্টে থ্রেড দিয়ে দেওয়া উচিত? ভারতীয় হিসেবে, বাঙালি হিসেবে আপনার মতামত জানান। আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো। ধন্যবাদ।